হাই এভরিওয়ান, স্বাস্থ্যগত হেলথ টক চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। আমাদের আজকের বিষয় শ্বাসকষ্ট রোগীরা যেসব খাবার খেতে পারবে এবং যেসব খাবার খেতে পারবে না। বন্ধুরা, শ্বাসকষ্ট যদি হয়ে থাকে তাহলে আমাদের কিছু খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। এই খাদ্যাভ্যাসে পরিবর্তনের কথা যদি বলতে যাই তাহলে প্রথমে আপনি যদি ধূমপান করে থাকেন তাহলে আপনার এই ধূমপান পরিহার করতে হবে। বন্ধুরা, এরপর যদি আপনি অতিরিক্ত ঠান্ডা জাতীয় খাবার খেয়ে থাকেন, অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস যদি বেশি বেশি পান করে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই ঠান্ডা পানি খাওয়া এড়িয়ে চলতে হবে। কারণ অতিরিক্ত ঠান্ডা পানি পান করলে আমাদের সর্দি কাশি হয়ে থাকে এবং এই সর্দি কাশি থেকে অনেক সময় শ্বাসকষ্টের সৃষ্টি হয়। তো এই অতিরিক্ত ঠান্ডা পানি আপনাকে এড়িয়ে চলতে হবে। এরপর আপনাকে খাদ্য তালিকায় কিছু খাদ্য যোগ করতে হবে, যে খাদ্যগুলো আপনার ফুসফুসের শক্তিকে বৃদ্ধি করবে। এবং আপনার ফুসফুসের শক্তি যদি বৃদ্ধি পায় তাহলে আপনার শ্বাসকষ্টের সমস্যা অনেকটাই সমাধান হবে। তো ফুসফুসের শক্তি বৃদ্ধি করে এমন খাবারগুলোর কথা যদি বলি তাহলে প্রথমেই যে খাবারগুলোর কথা আসবে সেগুলো হচ্ছে ভিটামিন সি জাতীয় খাবার। বন্ধুরা, ভিটামিন সি আমাদের শরীরের ফুসফুসকে কার্যকারী গুরুত্বপূর্ণভাবে কাজ করতে সহযোগিতা করে। কারণ ভিটামিন সিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরের ফুসফুসকে সতেজ রাখে। তো এই ভিটামিন সি জাতীয় খাবারগুলোর মধ্যে রয়েছে লেবু, আমলকি, আমড়া, জাম্বুরা, কমলা এবং ইত্যাদি টক জাতীয় খাবার। তো বন্ধুরা, এই টক জাতীয় খাবারগুলো যদি আমরা নিয়মিত খাই তাহলে আমরা অনেকাংশেই আমাদের ফুসফুসকে সতেজ রাখতে পারবো এবং আমাদের ফুসফুস যদি সুস্থ সবল থাকে তাহলে আমরা অনেকটাই শ্বাসকষ্ট থেকে আমাদেরকে সেফ রাখতে পারবো। তো বন্ধুরা, এছাড়াও আপনাকে আরও অনেকগুলো কিছু খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। যেমন আপনি যদি শীতের দিন হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই হালকা গরম পানি পান করতে হবে। কারণ শীতের দিনে যদি আপনি বেশি বেশি ঠান্ডা পানি পান করেন তাহলে আপনার শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। তাই আপনি হালকা কুসুম গরম পানি পান করার অভ্যাস গড়ে তুলুন, তাহলে আপনার এই শ্বাসকষ্টের সমস্যাটা অনেকটাই দূরীভূত হবে। তো বন্ধুরা, এই সব টিপসগুলো অনুসরণ জাস্ট ঘরোয়া পদ্ধতির মতো মেনে চলবেন। এরপরে যদি আপনার শ্বাসকষ্ট অতিরিক্ত হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং তাদের কিছু মেডিসিন আপনাকে গ্রহণ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের কিছু সাধারণ টিপস। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।